জমজমাট সব ম্যাচ আর লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিশ্বকাপ, যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। উত্তর আমেরিকার 3 দেশে অনুষ্ঠিত এই আসরে দেখা গেছে গোল বন্যা, হয়েছে রেকর্ড ভাঙ্গার খেলা। এবারের আসরে 104 ম্যাচে হয়েছে মোট 308টি গোল। ম্যাচ প্রতি গোল গড় 2.96, যা 1970 বিশ্বকাপের পর সর্বোচ্চ। কাতার বিশ্বকাপে এই গড় ছিল 2.69, রাশিয়ায় 2.64 এবং ব্রাজিল বিশ্বকাপে 2.67। গোলদাতাদের জন্য এটা ছিল স্বপ্নের বিশ্বকাপ। প্রথমবারের মতো এক আসরে 6 জন ফুটবলার 6 বা তার বেশি গোল করেছেন। সর্বোচ্চ 10 গোল করে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। এরপর আছেন যথাক্রমে লিওনেল মেসি, জুড বেলিংহ্যাম ও আর্লিং হ্যালান্ড। উসমান দেমবেলে ও হ্যারি কেইনও করেছেন 6টি করে গোল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। গোলের উৎসের পরিসংখ্যানও ছিল চমক। সেট পিস থেকে এসেছে 54 গোল, যার মধ্যে 16টি পেনাল্টি। বক্সের বাইরে থেকে হয়েছে 43টি গোল, যা মোট গোলের 14.6%। কাতার বিশ্বকাপে এই হার ছিল মাত্র 8%। সবচেয়ে কার্যকর আক্রমণ ছিল উইং থেকে। ক্রস থেকে হয়েছে 75টি গোল, অর্থাৎ প্রতি 4 গোলের প্রায় একটি এসেছে ক্রস থেকে। ক্লাবের হিসেবে সবচেয়ে বেশি 22 গোল এসেছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কাছ থেকে। 15 গোল নিয়ে দ্বিতীয় স্থানে পিএসজি, 2 গোল কম নিয়ে তৃতীয় আর্সেনাল। অন্যদিকে লিগের হিসেবে সবচেয়ে বেশি 79 গোল করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা, যা মোট গোলের 25.6%। এরপর রয়েছে লা লিগা, বুন্দেস লিগা, লিগ 1 এবং সিরি আ। সব মিলিয়ে ইতিহাসের অন্যতম আক্রমণাত্মক ও পরিসংখ্যান সমৃদ্ধ বিশ্বকাপ হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে 2026-এর আসর। আসাদুজ্জামান লিটন, এখন।